সজীব ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি অল্প বয়সেই বিবাহ করেছি, এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে, অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন। তখন বয়স ছিল 20 বছর। অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? অল্প বয়সে বিয়ে তো নাজায়েজ কোনো বিষয় নয়, কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন, যথাযথভাবে বিয়ে হয়েছে, এরপরে তাকে নিয়ে কটু কথা বলা, অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ। এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। একজন আল্লাহভীরু মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেওয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন, এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুনাহগার হবেন। সামাজিকতার কারণে মোহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মোহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মোহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন। এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা। আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাছ পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডা জনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাছ পড়া লাগলে সেটা জায়েজ আছে। আমার হাজব্যান্ড ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান, এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত, তাই এখন আমরা নেই না। কিন্তু আগে যেগুলো নিয়েছে ওগুলো কি করবো? আগে নিয়েছেন না জেনে, সেগুলো থাকলে ফেরত দিবেন, আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন। তাদেরকে যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো, নাহলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজেরা ভোগ করবেন না। ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকর্ষ, ওগুলো গ্রহণ করা জায়েজ নাই। ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে, স্যাম্পল হিসাবে দিয়েছে, নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা নতুন বের হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার কাজিন অভাবগ্রস্ত, তার স্বামী ধনী, কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না, এমনকি ভরণ পোষণ ঠিক মতো দেয় না, তাকে কি আমি জাকাত দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি তাকে জাকাত দিতে পারবেন, যদি তিনি অভাবী হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তার যদি কিছু না থাকে।